বেকারত্ব থেকে নেশার প্রসার, একাধিক জনস্বার্থের ইস্যুতে সরব বিরোধী শিবির। তেলিয়ামুড়ায় ডিওয়াইএফআই এর পঞ্চম বিভাগীয় সম্মেলনে বর্তমান সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন সংগঠনের নেতৃত্বরা। সম্মেলনকে ঘিরে শহরের রাজপথে দেখা গেল মিছিল ও কর্মী সমর্থকদের জমায়েত। ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন অর্থাৎ ডিওয়াইএফআই এর পঞ্চম তেলিয়ামুড়া বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার তেলিয়ামুড়া টাউন হল তথা চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে। সম্মেলন উপলক্ষে সকালে তেলিয়ামুড়া শহরে একটি বিশাল মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা। বেকারত্ব বৃদ্ধি, নেশার প্রসার সহ বিভিন্ন জনস্বার্থিক বিষয় তুলে ধরে স্লোগান দেন তারা। পরে চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে অনুষ্ঠিত হয় মূল সম্মেলন। অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল বিশ্বাস, ডিওয়াইএফআই ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক, রাজ্য সম্পাদক নবারুণ দেব, কেন্দ্রীয় কমিটির সদস্য মল্লিকা শীল সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেন, রাজ্যে বেকারত্ব ও নেশার সমস্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। যুব সমাজের স্বার্থে আরো বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। অন্যদিকে ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাধারণ মানুষের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান। এটা দীর্ঘমেয়াদী সময়ের জন্য না হলেও, এটা স্থায়ীভাবে না হলেও সাময়িকভাবে যে শক্তিগুলো মুষ্টিমেয় যারা আমাদের দেশ বা পৃথিবীর বিভিন্ন প্রান্তের এই সুসক্ষম একচেটিয়া পুঁজি, এদের কোনো দেশ নেই। এই পুঁজি এখন সারা পৃথিবীব্যাপী তাদের মধ্যে একদিকে প্রতিযোগিতা, আরেকদিকে তাদের মধ্যে সক্ষতা। আজকে এই শক্তি যারা আমাদের দেশ সহ সারা পৃথিবীর যারা শ্রমজীবী মানুষ, শ্রমিক, কৃষক এবং অন্যান্য সমস্ত অংশের, তাদের উপরে কর্তৃত্ব তাদের হাতে। আর সেই কর্তৃত্ব, খবরদারি বা ইংরেজিতে বলা হয় ডমিনেশন, এটা অর্জন করার জন্য তাদের কৌশল কি, তাদের পথ কি। যুব সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে সরব ডিওয়াইএফআই। তবে এই আন্দোলন কতটা প্রভাব ফেলবে রাজ্যের রাজনীতিতে, এখন সেটাই দেখার বিষয়।